হাই দর্শক বন্ধুগণ, এমএলটি বার্সার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে অন্য একটি ভিডিও নিয়ে আমরা আলোচনা করব। আজকে ভিডিওটিতে আমরা আলোচনা করব ইউরোস্টমি অথবা কোলোস্টমি ব্যাগ কিভাবে চেঞ্জ করতে হয়, সেটা আমরা আজকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো চলুন ভিডিওটি আমরা দেখতে থাকি কিভাবে এই ইউরোস্টমি বা কোলোস্টমি ব্যাগটি চেঞ্জ করতে হয় সেটা দেখে নিন। এই ইউরোস্টমি বা কোলোস্টমি ব্যাগটি বিভিন্ন কারণে মানুষের চেঞ্জ করতে হতে পারে। বিভিন্ন দুরারোগ্য ব্যাধি, অর্থাৎ কারো যদি ইউরিনারি ব্লাডারে টিউমার হয়ে থাকে অথবা যদি কারো কোলন ক্যান্সার হয়ে থাকে, তখন কি হয়, ওই ইউরিনারি ব্লাডারটি বাইরে বসাতে হয় অথবা ইউরিন স্টুলের যে আউটপুটটিও বাইরে সেট করতে হয়। তখন এই ইউরোস্টমি বা কোলোস্টমি ব্যাগ ব্যবহারের প্রয়োজন হয়ে পড়ে। আজকে আমরা সেই কোলোস্টমি ব্যাগ বা ইউরোস্টমি ব্যাগ কীভাবে চেঞ্জ করতে হয় তার পুরো প্রসিডিওর আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুগণ, ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, যাতে করে কোনোরকম কোনো অসুবিধা না হয়। তো আজকে আমরা সেই ভিডিওর মাধ্যমে পুরো স্টেপ বাই স্টেপ কীভাবে ব্যাগটি চেঞ্জ করতে হয় তার পূর্ণ প্রসিডিওর আমি আলোচনা করব এবং ডিসপ্লেতে এই প্রসিডিওরগুলি আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা অবশ্যই একটু ধৈর্য ধরে সেই ডিসপ্লে থেকে দেখে নিতে পারেন কীভাবে পরপর এই ব্যাগটি চেঞ্জ করার জন্য টোটাল 14টি স্টেপ আছে। সেই স্টেপগুলি অবশ্যই ফলো করে আপনারা যদি চেঞ্জ করেন তাহলে অবশ্যই সঠিকভাবে আপনি এই ব্যাগটি নিজে নিজেই লাগিয়ে ফেলতে পারবেন। তো চলুন আর দেরি না করে আমি সেটা একে একে আপনাদের ডিসপ্লেতে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই কোলোস্টমি অথবা এই ইউরোস্টমি ব্যাগ চেঞ্জ করতে গেলে কি কি রিকোয়ারমেন্ট, সেগুলো আমি এরপরে আলোচনা করছি, আপনারা দেখেন। বন্ধুগণ, আজকে আমরা দেখে নেব যে কোলোপ্লাস্ট অথবা ইউরোপ্লাস্ট ব্যাগ যে লাগানো হয়, অর্থাৎ আমাদের বিভিন্ন রকম রোগ জ্বালার মধ্যে এটাও একটি অন্যতম। অর্থাৎ কারো কোলন ক্যান্সার অথবা কারো যদি ইউরিনারি ব্লাডারে যদি কোনো টিউমার হয়ে সেখান থেকে ক্যান্সার ফর্ম করে, তখন কি হয়, ওই ব্লাডারটা কেটে বাদ দিতে হয়। তাই ইউরিনারি ব্লাডারটা বাদ দেওয়ার ফলে তাহলে কি হয়, ইউরিনারি ব্যাগটা বাইরে বসাতে হয়। সে বাইরে বসাতে গেলে আমাদের কিভাবে ব্যাগটা লাগাবো, সেই লাগাতে গেলে কি কি ইনস্ট্রুমেন্ট বা কি কি লাগবে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকের ভিডিওটিতে সম্পূর্ণভাবে কোলোপ্লাস্ট বা ইউরোপ্লাস্ট যে ব্যাগগুলি চেঞ্জ করতে হয়, চেঞ্জ করতে গেলে কি কি ইনস্ট্রুমেন্ট লাগে বা কিভাবে চেঞ্জ করতে হয় সেটা একে একে আমি দেখিয়ে নেব। আমি আজকে দেখে নেব যে কোলোপ্লাস্ট ব্যাগ কীভাবে চেঞ্জ করতে হয়। কোলোপ্লাস্ট ব্যাগ চেঞ্জ করতে গেলে এই হচ্ছে কোলোপ্লাস্ট ব্যাগ। এই যে দর্শক বন্ধুরা দেখতে পাবেন, এই হচ্ছে কোলোপ্লাস্ট ব্যাগ। এর দু রকম হয়ে থাকে, সিঙ্গেল পিস, ডবল পিস। আমরা আজকে সিঙ্গেল পিস ব্যাগ কীভাবে চেঞ্জ করতে হয় সেটা আমরা দেখিয়ে নেব। এটা কোলোপ্লাস্ট ব্যাগ। সেই সঙ্গে আছে একটা ব্রেভা পেস্ট, যেটা হচ্ছে ওই কোলোপ্লাস্ট ব্যাগের চারপাশে লাগাতে হয়। সেই সাথে লাগাতে হয় কোলোস্টমি পাউডার, যেটা হচ্ছে ওই ওপেনিং যেখানে করা হয়ে থাকে, অর্থাৎ ইউরিনের আউটপুট যেখানে করা হয়, সেই ওপেনিংয়ের পোর্শনটা ভালো করে ওই জায়গাটায় পাউডার দিয়ে কীভাবে লাগানো হয় সেটা দেখিয়ে দেবো। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কমপ্লিট ব্যারিয়ার ক্রিম। এই ক্রিমটিও ওই চারপাশে ভালোভাবে লাগিয়ে ম্যাসেজ করে তারপরে ব্যাগটিকে আমাদের চেঞ্জ করতে হবে। সেই সাথে লাগবে কি কি, সেই সাথে লাগবে মাইক্রোপোর, তার সঙ্গে লাগবে এখানে আছে গজ পেপার, এর সাথে লাগবে হচ্ছে একটা কাঁচি সিজার, সেই সাথে ইউরো ব্যাগ। এই লাগবে। পরপর কিভাবে লাগবে আমি সেটি একে একে দেখিয়ে দিচ্ছি, তো আপনারা দেখতে থাকুন। বন্ধুগণ, আজকে আমরা দেখিয়ে নেব যে ইউরোস্টমি এবং অথবা কোলোস্টমি ব্যাগ কিভাবে চেঞ্জ করতে হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পেশেন্টের যে আউটপুটটি করা হয়েছে, এখানে আজকে ইউরিনের আউটপুটটি এখানে দেখতে পাচ্ছেন, সেই ইউরিনের আউটপুটটি বাইরে করা আছে এবং সেই আউটপুটটিকে
আউটপুটের ওই জায়গাটি ভালোভাবে প্রথমে পরিষ্কার করে নিতে হবে। তার জন্য যে গজ কাপড় আছে সেই গজ কাপড়ের সাহায্যে ওই জায়গাটি ভালো করে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে নেওয়ার পরে ওই জায়গাটি ওই কমপ্লিট যে ব্যারিয়ার ক্রিম হয়ে থাকে, আমরা আগে দেখালাম ওই ইয়েলো কালারে, সেই কমপ্লিট ব্যারিয়ার ক্রিমটি ওই ওপেনিংয়ের চারপাশে ভালো করে লাগিয়ে দিতে হবে। ওপেনিংয়ের সাহায্যে কমপ্লিট ব্যারিয়ার ক্রিমটি এখানে ওপেনিংয়ের সাহায্যে বা ভালোভাবে এখানে লাগিয়ে দেওয়া হচ্ছে। লাগিয়ে দিলে কি হবে, যে ওই জায়গাটি যে ব্যাগটি লাগানো থাকে সেই ব্যাগটি যাতে ভালো করে ওই জায়গাটি আটকে থাকে, সেই জন্য এই কমপ্লিট ব্যারিয়ার ক্রিমটি ভালো করে ওখানে ম্যাসেজ করে কিছুক্ষণ ওখানে রেখে দিতে হবে। এই ক্রিমটি কিছুক্ষণ রেখে দেওয়ার সময় আমাদের কী করতে হবে, আমাদের যে ব্যাগটি যে লাগানো হবে ব্যাগের পোর্শনটি, ওই যে মাঝের যে পোর্শনটি ওই পোর্শনটি নির্দিষ্ট মাপে কেটে ফেলতে হবে এবং সেই কাটাটি ঠিকমতো কাটাটি কেটে ফেলার ফলে তারপরে ওখানে যে ব্রেভা যে পেস্ট একটা থাকে, যেটা আঠালো একটি পেস্ট, সেই পেস্টটি ওই যে আমরা কেটেছিলাম সেই কাটার চারদিকে ভালোভাবে লাগিয়ে দিতে হবে। আপনারা দেখছেন যে ব্রেভা পেস্টটি কীভাবে ওই আমাদের ইয়ের চারিদিকে লাগিয়ে দেওয়া হচ্ছে, ওই ব্যাগের চারিদিকে লাগিয়ে দেওয়া হচ্ছে। এটা খুবই আঠালো। এরপরে আমাদের কী করতে হবে, যে কমপ্লিট ব্যারিয়ার ক্রিমটি আমরা তখন লাগিয়ে রেখেছিলাম ওইটি আস্তে আস্তে ভালোভাবে ঘষে ঘষে তুলে ফেলতে হবে এবং তুলে গজ কাপড়ের সাহায্যে ভালোভাবে তুলে ফেলতে, যাতে ওর মধ্যে কোনো অয়েলি ভাব না থাকে। কারণ অয়েলি ভাব থাকলে কি হবে, অয়েলি ভাব থাকলে ওর উপরে যে ব্যাগের আঠালো অংশটি ভালোভাবে আটকাবে না। এরপরে আমরা যে কমপ্লিট ব্যারিয়ার ক্রিমটি যেখানটায় লাগিয়েছিলাম ওটা ভালোভাবে তুলে ফেলার পরে ওর চারপাশে আমাদের যে অষ্টমী পাউডারটা আছে দেখিয়েছিলাম আগে, সেই অষ্টমী পাউডারটা চারধারে দিয়ে দিতে হবে, যাতে করে ওই অয়েলি পোর্শনটা ভালোভাবে ওখান থেকে উঠে যায়। কারণ ব্যাগটি ওই নির্দিষ্ট জায়গায় বসানোর জন্য ওইখানে ওই পাউডারটি ভালোভাবে ওইখানে দিয়ে দিতে হবে। কিছুক্ষণ পাউডারটি থাকার পরে আবার ওই পাউডারটি ওখান থেকে তুলে ফেলতে হবে। পাউডারটি এই দেখুন এইভাবে ভিডিওতে যেইভাবে দেখানো হয়েছে ঠিক এইভাবে পাউডারটিকে এখান থেকে আস্তে আস্তে তুলে ফেলতে হবে। কারণ পাউডারটি থাকলেও তখনও আমাদের ওই কোলোপ্লাস্ট ব্যাগ লাগাতে ওখানটায় সমস্যা হতে পারে, কারণ সেক্ষেত্রে আঠাতে সহজে চামড়ার সাথে লাগতে চাইবে না, সেই জন্য ওখানে ওই পাউডারটিকে ভালোভাবে ওখান থেকে তুলে ফেলতে হবে। ওই জায়গাটি ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে সেইখানে যে আমাদের কোলোপ্লাস্ট ব্যাগটি এইভাবে আটকাতে হবে, যাতে করে সেই ওপেনিংটা ঠিকঠাকভাবে মাপে আমরা কেটেছিলাম সেটি ঠিকমতোভাবে ঠিক জায়গায় প্লেস করার পরে ওই আঠাটিকে চারদিকে ভালোভাবে লাগিয়ে দিতে হবে। এই যে দেখছেন ভিডিওতে এইভাবে চারদিকে ভালোভাবে চামড়ার সাথে ভালোভাবে আটকে দিতে হবে, কারণ যদি কোনো রকমভাবে কোথাও ফাঁক থেকে যায় তাহলে সেই দিকে ইউরিন বা স্টুল পাস করতে পারে। এইভাবে ভালোভাবে চারদিকে আটকে দেওয়ার ফলে কী হবে, ওই সময় ওইখান থেকে আর কোনো রকমভাবে লিকেজ হবে না। এইভাবে ব্যাগটি এখানে সঠিকভাবে লাগানোর পরে, যেহেতু একটা আঠালো অংশ থাকে ভালোভাবে চিটে থাকবে, তাও সাবধানতার জন্য ওই ব্যাগের চারপাশে মাইক্রোপোর দিয়ে ভালোভাবে আটকে দিতে হবে, যাতে করে সহজে ব্যাগটি ওই জায়গা থেকে খুলে না পড়ে। এইভাবে কোলোপ্লাস্ট ব্যাগকে নিজেরা বাড়িতে চেঞ্জ করতে পারবেন যদি সঠিক পদ্ধতি অবলম্বন করতে পারেন। তো এই ব্যাগটি সপ্তাহে একবার চেঞ্জ করে ফেলাই ভালো, কারণ এখান থেকে অনেক সময় ইনফেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য এক সপ্তাহ অন্তর অন্তর এই ব্যাগটি যদি সঠিকভাবে চেঞ্জ করে ফেলেন তাহলে কোনো সমস্যা হবে না।
তো দর্শক বন্ধুগণ, এইভাবে ব্যাগটি আপনারা চাইলে নিজেরা বাড়ি থেকে নিজেরাই চেঞ্জ করে নিতে পারবেন। তো যদি ব্যাগ চেঞ্জ করতে বা ব্যাগ লাগাতে কোনো জায়গায় কোনো অসুবিধা হয়ে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না।